সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের কোরআন ক্লাসের পর্যায়ে কোরআন ক্লাসে আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা হরফ পরিচয় হয়েছিল। গত কয়েক ক্লাসে হরফ পরিচয়ে আমরা কতটুকু জেনেছি, আমরা কতটুকু হরফগুলোকে চিনতে পেরেছি, আজকে সেই বিষয়ে পূর্ণ আলোচনা হবে। আজকে এ পর্যায়ে আমরা আলিফ থেকে আবার শুরু করে আমাদের মোটামুটি আজকে হরফ পরিচয়ের আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখন আপনাদেরকে হরফগুলোকে এলোমেলো করে বলবো। আমি প্রথম দিকেই লিখেছি, কিন্তু আমি যেটা বলবো আপনারা সেটার পরিচয় দিবেন, এবং কি যেভাবে মাখরাজ আদায় করে বলেছি ওই মাখরাজ আদায় করেই হরফগুলোর উচ্চারণ করতে হবে। আমরা শুরুতেই প্রথম বলি, এটার নাম হলো কি আলিফ। আলিফটা কোথায় থেকে উচ্চারিত হয়? এরপরে বা। বা বা কোথায় থেকে উচ্চারিত হয়? আবার দুই ঠোঁটের মাঝখান থেকে। বা বা এরপরে তা। এটা তা। তা তা কোথায় থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লেগে। তা। তারপরে সা। আবার সা। আবার সা। তা। সা। সা কেন হয়? তা। সা কোথায় থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লেগে। আবার বলি সা। তা। সা। সা। এরপরে জিম। আবার জিম কোথায় থেকে? জিহ্বার মাঝখান থেকে, রক্ত করে জিহ্বার মধ্যখান থেকে, নাকি? হ্যাঁ। এরপরে হা। আবার হা। হা কোথায় থেকে? হলকের মাঝখান থেকে। এরপরে খ। খ। খ কোথায় থেকে? হলকের শেষ ভাগ থেকে। এরপরে দাল। দাল। দাল আবার বলুন দাল, সবাই দাল। এরপরে জাল। জাল কেন? লাল। 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 লাল কোথায় থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায়। লাল। লাল। আবার জাল। এরপরে র। র। র আবার র। র। র কোথায় থেকে? জিহ্বার আগার উল্টা দিক, তার বরাবর পরে তার সাথে লেগে কি? র। আবার র। এরপরে জা। সা। জা কোথায় থেকে? জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লেগে কি? জা। সা। জা। আবার জা। সা। জা। সিন কোথায় থেকে? নিচে। জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পাশে লেগে। জা সিন একই মাখরাজ। হ্যাঁ। এরপরে শিন। শিন। শিন কোথায় থেকে? কোথায় থেকে? জিম। জিহ্বার মাঝখান থেকে। এরপরে স কোথায় থেকে? জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের গোড়ার সাথে লেগে। জা। সিন। স। এরপরে ব। কোথায়? জিহ্বার গোড়ার কিনারা, মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে। বলুন কোথায় থেকে?
আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লেগে তা দাল প এরপরে কোথায় থেকে জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগার সাথে লেগে তা এরপরে বলুন আইনটা হলো কোথায় থেকে ফলকের মাঝখান থেকে আইন এরপরে কোথায় থেকে ফলকের এরপরে কোথায় থেকে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লেগে এই দাঁত ঠোঁটের সাথে লাগে উচ্চারণ করতে বাতাস একটু বের হবে আপনি ধরে রাখতে পারেন আর যদি দুই ঠোঁটকে বাজায় তাহলে কিন্তু বাতাস বের হবে না হ্যাঁ এটা কিন্তু এরপরে আবার বলুন কোথা থেকে জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লেগে আবার এরপরে কোথায় থেকে জিহ্বার গোড়া একটু আগে জিহ্বার গোড়া থেকে একটু আগে কা বলুন আচ্ছা এবার বলুন মাথা সহ কি আবার আমাদের কয়েকটা হরফ থেকে গেছে নাকি জি হরফগুলো লিখি লাম মিম দেখি এটার নাম কি লাম কি লাম ভাই লাম কোথায় থেকে জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে আগার কিনারা বরাবর উপরে তালুর সাথে লাগবে লাম এরপরে মিম কোথায় থেকে দুই ঠোঁটের মাঝখান থেকে
দুই ঠোঁট থেকে, দুইটার মাঝখান থেকে। মিম মিম নুন 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 কোথায় বরাবর সবাই বলো না জিব্বার আগা বরাবর উপরে লাগবে। নুন নুন এটা হলো জিব্বার আগার কিনারা, কিনারা এটা হলো জিব্বার আগা। হ্যাঁ, আর লাগবে কিনারা, লাগবে কিনারা বরাবর উপরে। আর এখানে নুনের ক্ষেত্রে লাগবে নুন বরাবর আগা, জিব্বার অগ্রভাগ কোথায় লাগবে? এরপরে ওয়াও 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 ওয়াও। এবার আসুন আমরা এই তিনটা হরফ বাকি আছে নাকি? জি এটার নাম হলো হা হা। হা এই হাটা আবার এভাবেও হয়। হ্যাঁ জি কি চশমার মতো 8 4 নাকি? আবার এভাবেও হয়। হ্যাঁ, তাহলে হাটা হচ্ছে এভাবে, আবার এভাবে, আবার এভাবে। হ্যাঁ, আবার দেখা গেছে দেখি জি জি হা হ্যাঁ হা হা এভাবেও হয়ে যায়। হ্যাঁ কথা বুঝছেন কি? আর অনেক ক্ষেত্রে এভাবে একদম ঘর থেকে উঠে এভাবে এসে এভাবে হয়ে যায় পড়া, মানে যখন একটু ফেঁচানো হয়। তো যত কিছু হোক, এটার নাম হলো কি? হা হা। হা। এটা হা হা হা। হ্যাঁ, আল্লাহ শব্দের পরে হা আছে না? জি সর্বক্ষেত্রে হা আছে। এভাবে লামটা উঠে এভাবে হইলে তো আমরা যে বুঝবি এটা কি আছে? হা হা। হা হ্যাঁ, হা আছে, হা আছে নাকি? হা তো এটার নাম হলো কি? হা সবাই হা হা। হা হা হলো কয়টা? হ দিয়ে লিখতে দুটা। একটা হলো হা, হা জিহ্বার সরি আমাদের মাঝখান থেকে মাঝখান থেকে হা 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 আর এটা হলো হা হা। হা 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 হামজা 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 হা একই মাত্রা। হামজা হামজা হা 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 একই মাত্রা থেকে নাকি? জি একদম এক নম্বর মাত্রা। হা হামজা হা হা একই মাত্রা থেকে উচ্চারিত হবে। কোথায় থেকে? ঘটনার শুরু থেকে গণনার শুরু থেকে। কোথায় থেকে? ঘটনার শুরু থেকে শুরু থেকে। হা 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 এর একটা কথা বলে রাখি, এই যে হা না, এটা হা তো জি সবাই চিনছেন তো? জি। কিসের মতো লাগতেছে বলুন তো দেখি। হ্যাঁ, নারী কিতাবের মধ্যে মনে হয় আমরা এভাবে দেখি অনেক সময় এইভাবে করে এই ডা মাথা হয় ডা। হ্যাঁ ঠিক না? জি ডা মাথা হয় না? জি। অনেক সময় কিছুটা মিলে আসে নাকি? জি এই তো ডাবের মতো এভাবে হয়। তাহলে এটা নাম হলো হা। এই হাটার উপরে যখন দুটো নক্তা দেওয়া হয়, তা এটা হয়ে যাবে তা। আর এই তাটা কিন্তু কোরআনের মাঝে অনেক জায়গায় আছে। হ্যাঁ জি হ্যাঁ, এটা বিশদ আলোচনা আছে, ওটা আমি পরে বলবো। বাস এখানে মনে রাখার জন্য বলতেছি, হার উপরে দুটো নক্তা যখন হয়ে যাবে তখন এটা হা হবে না, এটা হয়ে যাবে কি? তা আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হারটা এভাবে হয়, এভাবে এসে এটার নাম কি? হা হ্যাঁ হা হা। হা তাহলে এই হারের অনেকগুলো সূরত আছে নাকি? জি আচ্ছা, তো এখন এই হাটা তাহলে উচ্চারিত হচ্ছে কোথায় থেকে? ঘটনার শুরু থেকে কণ্ঠনালীর শুরু থেকে দেখুন, এই শব্দের শেষে হা, হ্যাঁ জি নাকি? জি এরপরে এই শব্দের শুরুতে হাটা যখন হবে তখন এভাবে হয়, এভাবে হতে পারে। ওই যে যেটা দিচ্ছি এভাবে, এটা এই দুইটা শব্দের শুরুতে এভাবে হবে। হ্যাঁ, জি শব্দের মাঝখানে হতে পারে এভাবে এসে এই চশমার মতো করে কি এভাবে শুরু থেকে আসলো, শেষের দিকেও আছে, মাঝখানে আছে এভাবেই থাকবে।
হ্যাঁ, আবার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে পেঁচানো যখন হয়ে যায় তখন এভাবে এসে বুঝছেন কেন জি এটা কি হ্যাঁ এদিক থেকে আসলো, এসে উপরে দিকে উঠে একটু নিচে নেমে আবার কি এটার নামও কি হ্যাঁ একটু খেয়াল করুন দেখি। তাহলে শব্দের শুরুতে এটা কি হ্যাঁ হা, চিনতে কোনো অসুবিধা হবে না, এটা চশমার মতো নাকি জি হা বা আটের মতো। আবার এটাও কি হ্যাঁ হা, হ্যাঁ কি এটা হ্যাঁ এ হাটা নাকি জি অন্য মানুষ কেন আপনারা এটা কি হ্যাঁ শব্দের শুরুতে হ্যাঁ শব্দের শুরুতে হ্যাঁ শব্দের মাঝখানে হ্যাঁ শব্দের মাঝখানে হ্যাঁ হা, শব্দের শেষে হ্যাঁ শব্দের শেষে হাটা, দেখছেন তো জি এটা হ্যাঁ হা। আবার এই যে লিল্লাহি এটা বলতে পারে, এটা কি জি এটা কি হ্যাঁ। হা, তাহলে শব্দের শেষে হা এরকম হতে পারে, এরকম হতে পারে এমন হতে পারে, আবার যেভাবে আছে এভাবেও হবে। তার আসল শুরু যেটা এটা হবে কখন, যখন শব্দের শেষে হবে, যখন এই হরফের আগে যখন র ওয়াও হ্যাঁ ওই যে ঝা দাল র, হ্যাঁ এই রাল এই ধরনের হরফগুলো যখন হবে যেগুলো পরবর্তী হরফের সাথে মিলে না, মাস্টার যে হরফগুলো পর হরফের সাথে মিলে না এই হরফগুলোর ক্ষেত্রে যে কোনো হরফ তার আসল সুরত নিয়ে থাকবে। কথা বুঝছেন কিনা ওয়াও এর ক্ষেত্রে? হ্যাঁ, তাহলে এই র এর আগে দিই যেমন কেমন হতে পারে, ইয়ারাহু ইয়ারাহু, হ্যাঁ শাররাই ইয়ারা নাকি জি শাররাই ইয়ারা ইয়ারা, এভাবে শিন হ্যাঁ দিলাম শাররাই ইয়ারা, তার আসল যে সূরা সেই সূরাটা নিয়েই আছে জি নাকি। জি আচ্ছা, এরপরে দেখুন বসো বসো, লুমাজা কি লুমাজা। আছে কিন্তু লুমাজা তা আছে কিন্তু হ্যাঁ জি তা না, তা না। এই যে এটা হা, হার উপরে দুই নক্তা হয়ে তা আছে তা। যখন আমরা এটা থেমে যাব তখন একটা হা হবে, এটা নিয়মটা আমরা পরে বলবো। এখানে বলতেছি কি মানে এটা বোঝানোর জন্য এটা এই কারণে দিছে হা আছে হা, কিন্তু দুই নক্তা হয়ে যাওয়ার কারণে এটা হয়ে গেছে কি তা। তা। শব্দের শুরুতে এটাকে আমরা হা তখন বলবো না, তখন এটা হয়ে যাবে কি তা। বানানের ক্ষেত্রে হবে তা, যখন আমরা একসাথে থেমে পড়বো তখন হয়ে যাবে হা, আবার যখন মিলাই পড়বো পর আয়াতের সাথে তখন হয়ে যাবে কিন্তু তা। এটা পরবর্তীতে আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা বোঝাতে চাচ্ছি শব্দের শুরুতে হাটা কেমন, শব্দের মাঝখানে হাটা কেমন, শব্দের শেষে হাটা কেমন? আচ্ছা, এবার আসুন হায়ের পরে কোন হরফ বলেন তো? হামজা। হামজা। শব্দের শুরুতে যদি হামজা হয় তখন হবে আলিফের উপরে। কিসের উপরে? কিসের উপরে হবে? আলিফের উপরে হবে। হ্যাঁ, এরপর শব্দের মাঝখানে যদি হয় হ্যাঁ, এখানে হামজাটা এভাবে দিতেও পারে আবার নাও দিতে পারে, কিন্তু যজম থাকবে। মনে করেন যজম হলো হ্যাঁ শাক নুন কি হয়ে গেছে, শব্দের মাঝখানেও এখানে কি অবস্থায় আছে, আলিফের উপরে আছে। হ্যাঁ, আবার আলিফ নাও থাকতে পারে, আবার আলিফের উপরে হামজাটা নাও থাকতে পারে। কেন বলতেছি এই কথা, আলিফের উপরে যখন জবজের পেশ যজম যেটাই হোক না কেন তখন আলিফটা হয়ে যাবে কি হামজা। হামজা হয়ে যাবে। আলিফের সাথে জবজের পেশ যখন মিলিত হবে তখন হামজা। তখন হামজা। এই ক্ষেত্রে আমরা এখানে আলিফের উপরে যদি এই হামজাটা নাও থাকে তাহলে এটা উচ্চারণটা হবে হামজার মতো আ। হ্যাঁ জি আ। আবার এক্ষেত্রে আলিফের উপর হামজা দিয়েও কি হতে পারে, শব্দের শুরুতে যদি হামজাটা থাকে আলিফের উপরে থাকবে, শব্দের মাঝখানে যদি থাকে
এই যে দেখুন এক দাঁতের উপরে হামজাটাকে বসাই দিচ্ছি একটা দাঁতের উপরে বসবে কিসের উপরে দাঁতের উপরে ওই যে তার উপরে দুই নক্তা একটা দাঁতের উপরে দুই নক্তা হয়ে গেলে কি হয় দাঁত। তার একটা দাঁতের নিচে দুই নক্তা হলে বা দুই নক্তা হলে ইয়া। সামনে আসতেছে জি তার এবং ইয়ার মধ্যে খেয়াল রাখতে হবে তার উপরে নক্তা দুই নক্তা ইয়ার নিচে দুই নক্তা বায়ের নিচে এক নক্তা দেখেন, এগুলো খেয়াল রাখতে হবে তাহলে হামজাটা মাঝখানে হলে একটা দাঁতের উপরে থাকবে হ্যাঁ আর যদি শব্দের শেষে হয় তখন একটা ইয়ার পেটের মধ্যে থাকবে কিসের মধ্যে ইয়ার পেটের মধ্যে শব্দের শেষে হামজাটা থাকবে তাহলে শব্দের মাঝখানে একটা দাঁতের উপরে থাকবে এভাবেও থাকতে পারে হ্যাঁ নাকি আলিফের উপরে থাকতে পারে শব্দের শুরুতে আলিফের উপরে থাকবে শব্দের মাঝখানে আলিফের উপরে থাকতে পারে আবার দাঁতের উপরে থাকবে শব্দের শেষে কিসের উপরে থাকবে যেমন শাই উন হ্যাঁ শাই ইন কিসের মধ্যে আছে ইয়ার ফ্যাটের মধ্যে যদি হামজা থাকে ইয়াইটাকে দেওয়া হয়েছে কিন্তু উচ্চারণটা সহজে বলতেছে এখানে কিছু ব্যাকরণের কায়দা আছে তো ওইটা না বলে আমি আপনাদেরকে বলতেছি কি সহজে চিনার জন্য ইয়ার ফ্যাটের মধ্যে হামজা থাকলে উচ্চারিত হবে কোনটা হামজাটা কোনটা হামজাটা ইয়ার ফ্যাটের মধ্যে হামজা থাকলেই হামজা উচ্চারিত হবে এক দাঁতের উপরে হামজা থাকলেই অনেকে তো দাঁতের নিচে দিয়েও দেয় কথা বুঝছেন কি যেমন সৌদি আরবের যে কোরআনটা ওইটার নিচে দিয়ে আবার আছে হামজাটা দেওয়া আছে তাই বলে আমি কি এটাকে হামজা বলবো না ওটা হামজাই হবে দাঁতের নিচে যদি হামজা হয় তাহলেও হামজা কথা বুঝছেন কি মানে ওই দাঁতটা দিয়ে আমাদেরকে বুঝাইলো এটা হামজা হামজা তার সাথে অ্যাড আছে উপরে নিচে থাকতে পারে হ্যাঁ তাহলে শব্দের শুরুতে হামজা থাকবে এমন শব্দের মাঝখানে এমন বা দাঁতের উপরে হামজা শব্দের শেষে নাকি এবার আসুন আমরা ইয়াটা শেষ করে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব ইয়া ওই যে দিলাম ইয়ার অঙ্গ দিলাম না জি শব্দের শুরুতে ইয়াটা কেমন থাকবে জি শব্দের শুরুতে জি শব্দের শুরুতে ইয়া থাকলেই এক দাঁতের নিচে দুই নক্তা শব্দের মাঝখানে থাকলেও এক দাঁতের নিচে দুই নক্তা শব্দের শেষে আসে ইয়াটা এভাবে থাকবে হ্যাঁ জি শব্দের শেষে তার আগাতার আকৃতি হ্যাঁ তার আসল সুরত যেটা সেই সুরতটা ধারণ করবে শব্দের শেষে শেষে কিসের মতো এটা বলেন তো ছয়ের মতো কিছুটা ছয়ের মতো ছয় কিন্তু আবার এভাবে তো হয় না এভাবে তো হয় না সোজা নাকি তো কিছুটা ছয়ের মতো তাহলে এটার নাম হলো কি ইয়া এই ক্ষেত্রে যদি তার নিচে দুই নক্তা নাও থাকে তাহলে এটার নাম হবে কি ইয়া নক্তা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমরা এটা দেখলেই মনে করব এটা হবে কি ইয়া 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 কিন্তু শব্দের শুরুতে যখন এভাবে হবে নক্তা ছাড়া আমরা বলবো না এটা হলো ইয়া ইয়া যেমন একটা শব্দ দেখাই আপনাদেরকে এখানে আমি তাওরাতুন শব্দটা লিখলাম তাওরাত হ্যাঁ এই যে এখানে একটা খুঁটি আছে আছে না নাম একটা আছে এটার সাথে কিন্তু কোনো নক্তা নাই কিন্তু এখানে একটা ইয়া আছে কথা হচ্ছে কি না এই যে পড়তে গিয়ে কিন্তু এটা উচ্চারিত হচ্ছে না এখানে ব্যাকরণ পরিভাষা এই যে এটা দিয়ে বুঝতে এখানে একটা ইয়া আছে এখানে কিন্তু নক্তা নাই আমরা পড়তে কিন্তু তাও রাত তু পড়তেছি ইয়াটা একদম উচ্চ এটা এখানে পড়াই হচ্ছে না তাওরাত লিখতে এখানে একটা ইয়া আছে হ্যাঁ তো এখানে তো দেখা যায় এই দাঁতটা দিল কিন্তু নক্তা দেয় নাই হ্যাঁ সৈদিন যে কোরআন শরীফটা এটার মধ্যে ইয়াটা এইভাবেই আছে কত হচ্ছে কি আরবিয়ান যে কোরআন শরীফটা এটার মধ্যে ইয়াটা এইভাবেই আছে লাস্টে আসি তাই তাটাকে তারা এইভাবে দিয়েছে হ্যাঁ এটা তারা বুঝাইলো ইয়া একটা এখানে আছে কিন্তু আমরা পড়ার সময় এটা পড়া হচ্ছে না হ্যাঁ আচ্ছা
তাহলে ইয়াটা শব্দের শুরুতে হবে এভাবে, শব্দের মাঝখানে এই যে দাঁতের নিচে। দাঁতের নিচে কি হামজা। তাই জি হ্যাঁ, আবার এখানে দিলাম হামজা, কিন্তু এটাও ইয়া নাকি ইয়ার পেটের মধ্যে হামজা। তাহলে শব্দের শেষে ইয়াটা এভাবে হবে, শব্দের মাঝখানে এমন, শব্দের শুরুতে এমন। তাহলে আজকে আমরা যে আমাদের যে তিনটি হরফ ওগুলো শেষ করলাম, এবং কি বাকি আমরা প্রথম থেকে যে হরফগুলোর সাথে আমাদের পরিচয় হয়েছে এতদিন পর্যন্ত সেটাও মোটামুটি আমরা কিছুটা ক্লিয়ার হলাম। এখন আমাদেরকে কিন্তু আপনারা বাড়িতে গিয়ে আবার কি করতে হবে, রিভাইজ করতে হবে। এটা করতে হবে। আর যারা আমার চ্যানেলের সাথে অ্যাড আছেন এটা দেখেও কি করতে হবে, আমরা শিখে নেব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমিন। আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ এবার হরকতের দিকে যাব। জি কিসের দিকে যাব? হরকত। আমরা হরফ মোটামুটি শেষ করেছি, কিন্তু এরই পাকে আমি আবার কিন্তু ক্লাস নিব হরফগুলো সম্পর্কে, ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করবো একে একে করে। ইনশাআল্লাহ। এই কষ্টটা যে করতেছি আপনারা তো সেটা কতটুকু সুফল ভোগ করতেছেন সেটা জানতে হবে না? হ্যাঁ ঠিক আছে, আমরা আমাদের কবুল করুক সকল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।